নিত্যদিনকার কাজই হলো সকালে ঘুম থেকে উঠেই নাস্তা বানানো। শুভ সকাল এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই যে দেখুন, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এবার বানিয়ে নিচ্ছি সকালের নাস্তা। এখানে আমি রুটি বেলে নিচ্ছি। যেহেতু আমি রাতে ভাত খাই না, তো সকালে ঘুম থেকে ওঠা মাত্র আমার খুব বেশি খিদে লেগে যায়। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর একদম ঘর পরিষ্কার করে নিয়ে এবার সকালের নাস্তাটা বানাতে চলে আসলাম। এখানে আমি রুটি বেলে নিচ্ছি। সবগুলো রুটি একে একে আমি বেলে নিয়েছি। যতটুকু গোল পেরেছি ততটুকু করেছি। সবচেয়ে পারফেক্ট হবে তা কিন্তু নয়। প্রায় এখানে ৬ থেকে ৭টা রুটি আমি বেলে নিয়েছি। এবার রুটিগুলো সেঁকে নিচ্ছি। সবার জন্য যেহেতু রুটি বানাচ্ছি, আবার কিন্তু এখানে আমার শাশুড়ি সকালবেলা আমার আগেই উঠে প্রতিদিন ঘুম থেকে। আমার উঠতে প্রায় অনেকটা লেট হয়, কারণ আমি রাতে লেট করে ঘুমাই, তো সকালে উঠতে অনেকটা লেট হয়ে যায়। এই যে ধরুন না ৮টা ৮:৩০, আর আমার শাশুড়ি ওঠে প্রায় ৫টা ৬টা, ওই সময়টায় উনি উঠে যায়। ওনারা তখনই চা, বিস্কিট, মুড়ি এগুলো দিয়ে হালকা নাস্তা করে। তো আমি সকালে উঠার পরে যখন নাস্তা বানাই, যেহেতু ওনারা খুব সকালে ওঠেন, তেমন ভারী নাস্তা করে না, হালকা নাস্তাই করে। তো আবার ৯টা ৯:৩০ দিকে একটু ভারী নাস্তা করে নেয়। এই যে আমার এখানে রুটি বানানো শেষ। এবার নাস্তা একে একে সবাইকে দিয়ে এবার আমিও খেয়ে নিচ্ছি। এই যে এখানে আমি রুটি নিয়ে নিলাম, সাথে গতকালকের বাঁধাকপি ভাজি ছিল, বেশ অনেকটা রয়ে গেছিলো, তো ওখান থেকে আমি অল্প একটু বাঁধাকপি ভাজি নিয়ে নিয়েছি। সাথে একটা নিয়ে নিয়েছি ডিম। এই ছিল আজকে আমার সকালের নাস্তা। খুব 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 বেশি খিদে লেগেছে, এবার আমি নাস্তা খেয়ে নিচ্ছি। দেখা হবে নতুন একটা ছোট্ট ব্লগে। এই পর্যন্ত টাটা।